আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে আপনার মতো শান্ত শিষ্ট, আপনার মতো একজন জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী আমরা এর আগে পাই নাই। এমনকি আমাদের বিরোধী দলের যে বিরোধী দলীয় নেতা আছেন, তার মতো বিরোধী দলীয় ভদ্র নম্র ভদ্র নেতা আমরা সংসদে পাই নাই। আমি মনে করি আপনার ডাইনে বামে যারা আছেন তাদের পরামর্শ না নিয়ে আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আপনি কখনোই এই দেশের সাথে বেইমানি করতে পারেন না। আপনি কখনোই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করতে পারেন না। ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন নিয়ামতকে আপনি গণলেন, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। 17 বছর এই দেশের মানুষ কত যন্ত্রণায় ছিল, কতটা জুলুমের শিকার হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল। জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদেরকে এই দেখা আসার সুযোগ করে দিয়েছে। এই যোদ্ধাদের সাথে বেইমানি এই দেশের মানুষ করতে পারে না। যদি কেউ বেইমানি করে এরা এই দেশের নাগরিক না। এই দেশের সাথে গাদ্দারি যারা করে এরা এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার মতো স্মার্ট, আপনার মতো শিক্ষিত সুশিক্ষিত, আপনার মতো সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিগত 54 বছর পায় না। আপনি যদি ইচ্ছা করেন দুই দলের দুই সংসদীয় এবং বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যা চাচ্ছি তা বাস্তবায়ন, আপনার নিয়ত যদি সহিশুদ্ধ হয় আর কোন আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যেমন স্মার্ট, আমাদের সকল আন্দোলনগুলি স্মার্টের সাথে শেষ করে দিলেন। আপনি জুলাই যোদ্ধাদের মনের নিয়তটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে বাস্তবায়ন করবেন। সংসদের যত আইনের মারপেশে কথা বলেন আমরা বুঝি, আপনারাও বুঝেন, এই দেশের জনগণ বুঝে। আইনের মারপেশ আমরা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত